করব আপনি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়েছেন। সবাই একবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের গোপনে একটা কথা কই, এই কোরআন শরীফের মালিক আল্লাহ খালি আমনেরই বানাইছে, হিন্দুর ঘরে কোরআন নাই। ঠিক আমার আপনাকে লাগবে, জোরে হাত উঠে জোরে বলেন। একটা গোপন কথা কই দিলাম, আরো কম সামনে। আমনারে আল্লাহ মুসলমান বানাইয়া এই পৃথিবীর জমিনে আমনের কপালে আল্লাহ কোরআন দিয়েছে। এখন আমরা মিলাইবেন, হুজুর কেমনে মিলাবো? হিন্দুর ঘরে কোরআন নাই, বৌদ্ধের ঘরে কোরআন নাই, পৃথিবীতে মুসলিম জাতি ছাড়া অন্য কারো ঘরে কোরআন পাওয়া যাবে না। কোরআনের জন্য ময়দানের একটা তাকবীর কেটা কণ্ঠটারে মিলাই দিতে পারেন। আল্লাহর কোরআনের জন্য দেন তো ময়দানের একটা তাকবীর শুনতে চাই, দেন তো কে পারেন দেন। এই পৃথিবীর জমিনে 800 কোটির উপরে আছে মানুষ। সুবহানাল্লাহ নাই? আল্লাহ কয় আম ভাবে সবার কপালে আমি কোরআন লিখি নাই। 200 কোটি মুসলমান, 57টা মুসলিম দেশ। এই 57টা মুসলিম দেশের মধ্যে বাংলাদেশও একটা দেশ। আপনাদের এলাকার নাম কি? ফকিরখালী। যত মুসলমান আছেন এই জন্য আপনারাও কপালওয়ালা মুসলমান। আমার আব্বাই মনে হয় আমার কথাটা ক্লিয়ার বুঝে দেখেন, চোখে পানি এসে পড়ছে। আল্লাহ সব মানুষ কোরআনের কাছে, সব মানুষের কপালে আমি কোরআন দেই নাই, সব মানুষের মাদ্রাসা দেই নাই, মসজিদ দেই নাই, রমজান দেই নাই, তারাবি দেই নাই, টুপি দেই নাই, লম্বা জামা দেই নাই, পীর দেই নাই, মাওলানা দেই নাই। বাংলাদেশের আমি যে জায়গায় যাইবেন দেখবেন মসজিদের শহর বাংলাদেশকে বলা হয়। এক মসজিদে কোনে আর এক মসজিদ ঘরে জানলা খুললে জানলার ভিতর থেকে বের হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার এক মহব্বতের ভাই সিলেটে থাকে, ফোন করলে খালি কান্দার কা হুজুর শুক্রবার এলি মাথার টেনশন ঢুকে যায়। আমি কেন ভাই? মসজিদ যদি বাইর করতে যাই তাহলে অন্তত 40-50 মাইল জায়গা গাড়ি চালাইতে জুমার নামাজ পড়া লাগে। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, ডাকের মাথা মসজিদ।